নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি লিজা চলে এসেছি আজ আপনাদের সাথে শেয়ার করতে একেবারে রেস্টুরেন্টের মতো স্টাইলে পনির বাটার মশালার রেসিপি। পনির বাটার মশলা বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগছে 250 গ্রাম পনির। নিয়ে নিচ্ছি টমেটো, পেঁয়াজ, কাজু বাদাম, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। এছাড়া লাগছে ফ্রেশ ক্রিম এবং বাটার। মশলার মধ্যে নিয়ে নিয়েছি চিনি, গোলমরিচ গুঁড়ো, লবণ, ধনে, জিরে এবং লঙ্কা গুঁড়ো। এবার একে একে পেঁয়াজ এবং টমেটোগুলিকে আমি রাফলি কেটে নিচ্ছি, কারণ এটাকে আমরা ব্লেন্ড করব। বেশ কিছুটা উষ্ণ গরম জল নিয়েছি, এর মধ্যে পনিরগুলোকে দিয়ে 1 চামচ লবণ দিয়ে আমি ভিজিয়ে রাখবো। এর ফলে আমাদের পনিরটা অনেক সফট থাকবে। কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম 1 চামচ বাটার, দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব টমেটো। এগুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কাজু বাদাম, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। ভালোভাবে মিক্স করে নিচ্ছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। দিয়ে দিলাম অল্প একটু জল তাড়াতাড়ি সেদ্ধ হবার জন্য। আবার ঢাকা দিয়ে দিলাম। ফিরে এসেছি অল্প একটু গরুর দুধ নিয়ে। গরুর দুধ দেওয়ার ফলে এটার টেস্টটা খুব ভালো আসবে। আবারও সেদ্ধ করে নিচ্ছি। দেখুন একটা পর্যায়ে এসে আস্তে আস্তে সবজিগুলোর সঙ্গে দুধটা শুকিয়ে আসবে, তখন নামিয়ে এটাকে মিক্সারে পেস্ট করে নিতে হবে। দেখুন আমার পেস্ট করা রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে একটা চালনির সাহায্যে আমি ছেঁকে নেব। চালনির সাহায্যে ছাঁকলে এটা ভীষণই স্মুথ পেস্ট তৈরি হবে এবং রেস্টুরেন্টের মতো খেতে হবে। দেখুন আমি চেলে নিয়েছি। আবারও ফিরে আসলাম কড়াইয়ের মধ্যে তেল নিয়ে। আবারও দিয়ে দিচ্ছি বাটার, দিয়ে দিচ্ছি চপড পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করে রাখা পেস্টটিকে। পেস্টের সঙ্গে ভালোভাবে তেল এবং পেঁয়াজকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা সামান্য ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব আমাদের আগের থেকে ভিজিয়ে রাখা পনির। আপনারা কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবার একে একে সমস্ত মশলা অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিলাম ফ্রেশ ক্রিম। দিয়ে দিলাম কাসুরি মেথি। ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং শেষে আবারও একটু বাটার দিয়ে দিলাম। আমাদের পনির বাটার মশলা একেবারেই তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এই পনির বাটার মশলাকে পরোটা, ভাত বা নানের সঙ্গে সার্ভ করতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এছাড়া আপনাদের কোনো ভিডিও দেখতে চাইলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।